আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমার আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো সকালবেলা ঘুম থেকে ওইটাই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমি রান্না করব করলা দিয়ে শিং মাছ, আর সাথে আলুও দিব কিছু। তো এখন এই যে শিং মাছের রান্নাটা বসিয়ে দিয়েছি। শিং মাছটা এখন কষিয়ে নিতেছি, কষানোর পরে একটু সাথে আলু দিয়ে দিব। আলুটা একটু কষিয়ে নিব, কারণ করলার তরকারি রান্না করলে বেশি জাল দিতে হয় না, অল্প জালে তরকারিটা রান্না করতে হয়। তার কারণে মাছটা আর আলুটা ভালো করে কষিয়ে নিতেছি, তারপরে করলাটা অল্প জালে সিদ্ধ করে তারপরে নামায় নিতে হইব। কারণ করলা তো এমনিতেই তিতা, আর বেশি করে জাল দিলে দেখা যায় আরও বেশি তিতা হয়ে যায়। আর তরকারি রান্নার সময় যদি কড়াইয়ের ভিতরে বাড়ি দেয় তাহলে নাকি তরকারি বেশি তিতা লাগে, এটা আমার নানি বলতো। আর কারোর সাথে কথা বলা যাবে না তরকারি লাড়ার সময়। তো আসলে আমি এই নিয়মটা মেনেই তরকারিটা সবসময় রান্না করি, ভাজি করি। তো এই নিয়মে রান্না করলে দেখি ঠিকই তো তেমন একটা তিতা লাগে না, তিতা কমই লাগে, যেই পরিমাণ তিতা ওরকম লাগে না আর কি। আর এই যে আমি যে সিস্টেমে তরকারিটা বসাইছি এরকম সিস্টেমে তরকারিটা বসাবেন, দেখবেন সবুজ সবুজও থাকবে, তারপর তরকারিটা তিতাও হবে না। আর এখানে আমি ভেন্ডি ভাজিও করে নিচ্ছি কিছু। তো আমার মতো করলা দিয়ে শিং মাছ কে কে খেতে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুবই পছন্দ করলা দিয়ে তরকারিটা। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, কারণ শিং মাছের রান্না একটু ঝোল ঝোল করতে হয়, তার কারণে আমি হালকা একটু ঝোল রেখে দিয়েছি যে রান্না কমপ্লিট।